नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी तैरी करब एकटी चायेर संगे खाबार खास्ता रेसिपि। तो पुरो भिडियोटा देखार अनुरोध रइलो। भालो लागले प्लिज लाइक एवं चैनलटिके सबस्क्राइब करे देबेन। सबार प्रथमे एखाने एकटा बाटी नियेछि, ताते दिये दिच्छि एखाने डिम। एखाने आमी दुटो डिम नियेछि, दुटो डिम भेंगे आमी पात्रे निये नेब। এবার এখানে দিয়ে দেব চিনির গুঁড়ো, এক বাটি নিয়েছি। আপনারা চাইলে গোটা চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গোটা চিনি ব্যবহার করলে কিন্তু একটু টাইম লাগবে চিনিটা গলতে, তার জন্য আমি এখানে পিষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড তেল। এখানে কিন্তু রিফাইন্ড তেলটাই দিতে হবে। এখানে হাফ বাটি আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এবারে তেল আর ডিমের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না কালারটা চেঞ্জ না হয়। ডিমটা আমার কিন্তু ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটাও ভালো করে এখানে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে ময়দা। ময়দা আমি এখানে 2 বাটি নিয়েছি। অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নেব এই ডিম আর চিনির ঘোলের সঙ্গে। ময়দাটা আমি এখানে প্রথমেই চেলে নিয়েছি। এবারে অল্প অল্প করে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা আরো বেড়ে যাবে। না যদি থাকে না দিলেও চলবে, তাতেও কিন্তু ডিমের কোনো গন্ধ আসবে না। আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এবারে দিয়ে দেবো এখানে 1 চামচের 1 ভাগ আমি এখানে বেকিং পাউডার দিয়েছি। এবারে সবগুলোকে ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। মেখে এটাকে আমি রেস্টে রেখে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন খুলে নিয়েছি। এবারে আমি একটা একটা করে এখানে তৈরি করে নিব। হাতের সাহায্যে প্রথমে এটাকে ভালো করে গোল করে নিতে হবে। তারপর একটু লম্বা করে এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে কিন্তু বানিয়ে রাখা যাবে না, একটা একটা বানাতে হবে আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে একেবারে লো গ্যাস রেখেছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। আর তেল কড়াই দিয়ে দিয়েছিলাম প্রথমেই। এবারে আমি একটা একটা করে বানাচ্ছি আর দিয়ে দেব। এগুলো কিন্তু একবার করে উল্টে দিচ্ছি এইভাবে। উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পুরো ভাজাটাই কিন্তু আমি একেবারে লো ফ্লেমে করে রেখেছি। লো ফ্লেমে এটাকে ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। উল্টে পাল্টে ভালো করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব। আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে চায়ের সঙ্গে খাওয়ার জন্য খুব ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই। কেনার আর কিন্তু প্রয়োজন পড়বে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে